একজন মানুষ আসলে খেলাধুলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, আমার জীবন থেকে শিখেছি, সেটা হচ্ছে যে একজন মানুষ ব্যক্তিগতভাবে আসলে খুব ভালো মানুষ কিংবা খারাপ মানুষ কিনা, তার পার্সোনালিটি আসলে কিরকম, এই জিনিসটা আপনি জানতে পারবেন খেলাধুলার মাধ্যমে। অর্থাৎ খেলাধুলার মাধ্যমে একটা মানুষের ব্যক্তিত্বের আসল পরিচয়টা ফুটে ওঠে। অর্থাৎ খেলাধুলার মাধ্যমে ওই মানুষটা আসলে খুব অ্যারোগেন্ট কিনা, খুব অহংকার কিনা, ওই মানুষটা আসলে খুব রাগী কিনা, ওই মানুষটা আসলে খুব ব্লেমিং করে কিনা, নিজের ভুলটা স্বীকার করে কিনা, আর আরেকটা বিষয় হচ্ছে সে আসলে খুব স্যাক্রিফাইসিং কিনা। এই জিনিসগুলো আপনি জানতে পারবেন খেলাধুলার মাধ্যমে। যখন দেখবেন আপনার কোনো বন্ধু খেলাধুলা হেরে গেছে, সে হয়তো দোষ দিচ্ছে যে তোর কারণে খেলাধুলাটা হেরে গেছে, বা আপনি যখন খুব বাজে খেলছেন তখন আপনাকে খেলা মাঠ থেকে ধমক দিয়ে বের করে দিল এবং খেলা শেষে আপনার সাথে খুব বাজে আচরণ করলো, এই যে তার যে খুব বাজে একটা আচরণ, রাগ কন্ট্রোল করতে পারছে না, এই জিনিসটা খেলাধুলার ক্ষেত্রে যদি কোনো মানুষকে এই জিনিসটা দেখেন, তাহলে ধরে নেবেন ব্যক্তিগতভাবে মানুষটা এরকম খারাপ সিচুয়েশন আপনার সাথে খুব বাজে ধরনের আচরণ করবে। আবার খেলাধুলা যারা খুব ভালো পারে, একটা মানুষ আসলে অহংকার কিনা, এই জিনিসটা আসলে অহংকারী কিনা, ওই মাসটার সাথে যখন খেলাধুলা করবেন জিনিসটা বুঝতে পারবেন। যখন ওই মাসটা খুব ভালো খেলা পারে, তার সাথে যখন খেলতে যাবেন, আপনি কম খেলা পারেন দেখে আপনাকে ছোট করে দেখে কিনা, আপনাকে নিয়ে তাচ্ছিল্য করে কিনা, মজা ঠাট্টা উপহাস করে কিনা, এই যে অহংকার যে মনোভাবটা, এটা যদি খেলাধুলার ক্ষেত্রে দেখেন, কোনো মানুষ খেলাধুলার ক্ষেত্রে এই ধরনের খুব অহংকারী ভাব দেখায়, তাহলে ধরে নেবেন ব্যক্তিগত জীবনে এই মানুষটা আসলে খুব অহংকারী। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খেলাধুলার মাধ্যমে সে আসলে খুবই ভিকটিম রোল প্লে করে কিনা, মানুষকে ব্লেম করে কিনা, বা ভুলটা স্বীকার করে না, এই জিনিসটা আসলে খেলাধুলার মাধ্যমে খুব করার মানসিকতা আছে কিনা, এটা খেলাধুলার মাধ্যমে জানা যায়। যেমন হচ্ছে যে কোনো একটা ম্যাচ হেরে যাওয়ার পর সে আপনাকে বললো যে তোর কারণে ম্যাচটা হেরে গেছি, এরপরে ম্যাচ থেকে তুই আর কোনো সময় খেলবি না। বা খেলাধুলা কোনো একটা গোল আপনি মিস করলেন, তখন আপনাকে খুব ধমক দিল, খুব ঝাড়ি দিল, বললো যা মাঠ থেকে বের হয়ে যায়। সো এই যে খুব বাজে একটা আচরণ সে আপনার সাথে করলো, তার যে আসলে খুব অ্যাঙ্গার, সে তার জীবন আসলে রাগকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এই জিনিসটা যদি দেখেন খেলাধুলার ক্ষেত্রে, সে হেরে যাওয়ার সময় ভালো খেললে তো অবশ্যই সব আপনার সাথে ভালো আচরণ করবে, এই জিনিসটা খুব নর্মাল। একটা মানুষের আসল চরিত্র ফুটে ওঠে তার লাইফের খারাপ সময়গুলোতে, ভালো সময় সে ভালো আচরণ করবে, এটা স্বাভাবিক। যে কেউ ভালো সময় ভালো আচরণ করতে পারে, কিন্তু প্রকৃত যারা ভালো মানুষ বা ভালো আচরণ, এটা আসলে বুঝবেন সে আসলে খারাপ সময় আপনার সাথে কি ধরনের আচরণ করছেন। অর্থাৎ কোনো একটা ম্যাচ হেরে যাবেন বা হেরে গিয়েছেন, বা খুব সহজ একটা জিনিস, সহজ একটা চাল, সহজ একটা ফুটবল পাস, সহজ একটা লজিক, এই জিনিসটা যখন আপনি পারবেন না এবং আপনার কারণে ম্যাচটা হেরে যাবে, তখন দেখবেন আপনার বন্ধু আপনার সাথে আসলে কি আচরণ করছে, খুব বাজে অ্যারোগেন্ট আচরণ করছে কিনা, খুব রাগ দেখাচ্ছে কিনা, খুব ব্লেম করছে কিনা। এই ধরনের আচরণগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ব্যক্তিগত জীবনে সে আসলে খুব ব্লেমিং কিনা, খুব অ্যারোগেন্ট কিনা, খুব তার অ্যাঙ্গার ইস্যু আছে কিনা, খুব বদমেজাজি কিনা। এটা হচ্ছে স্যাক্রিফাইসিং। আমি আমার বন্ধু জিয়াদকে দেখেছি খেলাধুলার ক্ষেত্রে খুবই স্যাক্রিফাইসিং। কোনো একটা খেলার মধ্যে যদি দেখেন 4 জন খেলা যায়, কিন্তু প্লেয়ার আরো কয়েকজন বেশি, 5-6 জন হয়ে গেল, তখন সে নিজে না খেলে আরেকজনকে সুযোগ দিবে, অথবা সে ভাববে যে আচ্ছা 4 জন খেলা যায়, আমরা 5 জনই খেলি, খেলাটা নষ্ট হলে আমরা সবাই একসাথে খেললাম, হয়তো খেলাটা মজা হবে না, কিন্তু সবাই একসাথে খেলবো, সবাই একসাথে থাকবো। এই যে একটা স্যাক্রিফাইস করা, সবার সাথে একটা আপোষ করা খেলার ক্ষেত্রে, এই জিনিসটা আমি জিহাদের ক্ষেত্রে দেখেছি, এবং একইভাবে দেখেছি জিহাদ খেলাধুলায় হারলে কারোর সাথে বাজে আচরণ করে না, কারো সাথে আসলে সে খুব ভালো ফুটবল খেলে কিন্তু কারোর সাথে অ্যারোগেন্সি প্রকাশ করে না, কাউকে ছোট করে দেখে না। ব্যক্তিগত জীবনে সে আসলে খুবই বিনয়ী একজন মানুষ, ব্যক্তিগত জীবনে তার রাগ আসলে খুব কম, ব্যক্তিগত জীবনে খুব স্যাক্রিফাইসিং। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হচ্ছে যে খেলাধুলার মাধ্যমে তার রাগ কেমন আপনি জানতে পারবেন, ব্যক্তিগত জীবনে সে রাগী হবে কিনা, সে আসলে স্যাক্রিফাইসিং কিনা। দ্বিতীয়টা হচ্ছে সে আসলে মানুষকে খুব ব্লেমিং করে কিনা, বা মানুষকে আসলে নিজের ভুলটা স্বীকার করে কিনা, এই জিনিসটা আপনি খেলাধুলার মাধ্যমে জানতে পারবেন। আমার একটা খেলাতে খুব কষ্ট লেগেছিল, আজকে যে ফুটবল খেললাম, হুসাইনকে দেখলাম সে খুব নরম মানুষ ক্লাসে, কিন্তু খেলাধুলার মাধ্যমে দেখলাম যে যখন মুজাহিদ একটা বল, ইজি গোলটা মিস করলো, তাকে খুব বাজেভাবে আচরণ করছে। হুসাইন আমাকে আসলে আপনি করে বলে, কিন্তু আজকে খেলাধুলা কিন্তু একবার তুমি করে বলতেছে, একবার তুই করে বলতেছে। তারা মানে বুঝছে যে ব্যক্তিগত জীবনে তার যখন খুব খারাপ সময় যায়, তখন আসলে নিজেকে সে কন্ট্রোল করতে পারে না, কার সাথে কোন ধরনের আচরণ করবে। জিহাদ এই জায়গাটাতে খুব ভালো পারফর্ম করতে পারে, ব্যক্তিগত জীবন দেখেছি আসলে সে আসলে মানুষ হিসেবে খুব ভালো। একটা জিনিস আমি দেখেছি যে আমি একদিন ফুটবল খেলতে গিয়েছিলাম, তো ম্যাচটা হেরেছি, তারপর একটা খুব বাজে খেলে, খুব মোটা একটা লোক, সে বলতেছে যে এই ছেলেটার কারণে আসলে ম্যাচটা হেরেছি। তো আসলে ম্যাচটা আমার কারণে হারেনি, কারণ ওই লোকটা খুব বাজে খেলে, সে আসলে ব্লেমিং করতে খুব পছন্দ করে, একদম নিজে পারে না, সে আবার আমার উপর দোষ চাপায়া দিচ্ছে আর কি। সো এর মাধ্যমে তখনই আমি আসলে সাইকোলজিটা শিখেছি যে খেলাধুলার মাধ্যমে একটা মানুষের আসল চরিত্রটা ফুটে ওঠে। সে নিজে খেলা ভালো খেলতে পারে না, আবার সে আমাকে বা অন্য একজন মানুষকে সে ব্লেম করছে যে ও খেলতে পারে না, ওর কারণে ম্যাচ হেরে যাচ্ছে। সো এই কারণে আপনি যখন কোনো আপনার বন্ধুর সাথে খেলবেন, আপনি দেখবেন যদি জানতে চান সে অ্যারোগেন্ট কিনা, সে স্যাক্রিফাইসিং মেন্টালিটি কিনা, সে মানুষকে ব্লেমিং করে কিনা, একটা মানুষের চরিত্র সম্পর্কে এই জিনিসগুলো জানার জন্য বছরের পর বছর আপনাকে খুব কাছ থেকে তার সাথে আসলে মিশতে হবে, তারপর তার চরিত্র সম্পর্কে সামগ্রিক একটা ধারণা
জানতে পারবেন সে বিনয়ী কিনা, সে ভিকটিম রোল প্লে করে কিনা, মানুষকে ব্লেম করে কিনা, নিজের ভুলটা স্বীকার করতে পারে কিনা, খুব স্যাক্রিফাইসিং কিনা। এগুলো জানতে হলে অনেক বছর তার সাথে আপনাকে সময় দিতে হবে খুব কাছ থেকে। এই পুরো তার চারিত্রিক গঠন সম্পর্কে আপনি যদি জানতে চান ওভারঅল সে ভালো মানুষ কিনা, তার সাথে আপনি কয়েক ঘন্টা খেলবেন এবং খেলে আপনি হেরে যাবেন। হেরে যাওয়ার পরেই আপনি জিনিসটা আসলে জানতে পারবেন। অর্থাৎ যেই জিনিসটা জানার জন্য আপনাকে বছর পর বছর খুব কাছ থেকে তার সাথে মিশতে হবে, সেই জিনিসটা জাস্ট একটা ঘন্টা বা কয়েকটা ঘন্টা খেলার মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন তার চরিত্রের আসল রূপটা।